কার নামে করলেন অভিযোগ? এটা বলতে হবে না, তদন্তের স্বার্থে। তদন্তের স্বার্থে বলতে পারবেন না বলছেন, কিন্তু আপনি যে অভিযোগ করছিলেন যে জেলে বসে শেখ শাহজাহান এইসব কাজ করছেন, না বাবুদা, দুধ ডাল নিশ্চিত হবে। এখান থেকে সব তথ্য এক্ষুনি পেয়ে যাবেন আপনারা। খুনের অভিযোগ করলেন কি? খুনের অভিযোগ করলেন? 24 ঘন্টা হয়েছে, খুনের অভিযোগ করবো না। 24 ঘন্টা হয়ে গেল এখনো চালক গ্রেফতার হলো না। शेख शाहजहां पे आपको शक है, क्या क्या लग रहा है आपको, कुछ बता पाएंगे? বলছি জেল পরিকল্পনা করেছে। একদম। ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি না, এই চিন্তাই করছি এখন আমি নিজেই চিন্তিত। আপনি বলছিলেন আলিম মোল্লা তাকে লরি চালাতে দেখেছিলেন, এই আলিম মোল্লাকে তো এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না পুলিশ। কমপ্লেনটা দেখি আজকে দিয়েছি। বিধায়কের সঙ্গে কোনো কথা হয়েছে বা ফোন করেছিলেন? আমি ওনার সঙ্গে আমার খুব বন্ধু ছিল, বাবা আমার ছোট ভাইয়ের মতো। এই ঘটনার পর থেকে আপনার পাশে হ্যাঁ কথা হয়েছে? হ্যাঁ, কি বলেছে? दादा কাজ জন্য দীর্ঘদিন আপনি দাদা সব রকম সহযোগিতা সেবা করবে। আশ্বাস দিয়েছে? কবে ফোন? ভোলাদা কালকে থানায় ছিলাম এমএলএ সাহেবের। ভোলাদা কার জন্য আপনি ভাঙতো সব রুল হয়ে গেল এক শেখ শাহজাহানের জন্য। কেন কি নিয়ে হয়েছিল আপনাদের মধ্যে ঝামেলা? এটা ডিগ্রি ব্যাপার, ব্যবসায়ী কোনো ব্যাপার। বলছি ভোলাদা, শাহানুর মোল্লা যে মৃত হয়েছে তার বাবা আকবর মোল্লা দাবি করছে আমি এটা খুন বলতে পারবো না, দুর্ঘটনা। কি বলবেন? দুরকম বক্তব্য হয়ে যাচ্ছে না? সেটা ওর যেটা চিন্তা ভাবনা এসে বলছে, আর আমি তো প্র্যাকটিক্যালি গাড়িতে ছিলাম, আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপার। হ্যাঁ। ভয়ের আলিমের স্ত্রী বলছে আলিমের নাকি পায়ে লিগামেন্ট ছেঁড়া, ওরা নাকি মানে গাড়ি চালাতে পারে না। দাদা এইদিকে এখনো ভয় আতঙ্কে আছেন, কারণ এর আগে আপনার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, গতকাল যেভাবে দুর্ঘটনা ঘটলো আপনার। শাহজাহানের ভয়ে কি এত দেরি হলো অভিযোগ করতে? মানে এত দেরিতে অভিযোগ হলো? আলী বিবার বলছেন তো, অভিষেক আর আমি এটা তো যাই না, পুছো উধর। ওর সাথে দেখা হয় না। उधर से पूछो। আর এলিমেন্ট কাটা কি যায়নি, কিন্তু আপনি যদি ম্যারাথনে দাঁড় করেন মানে ফার্স্ট হবো। আলিমের সঙ্গে শাহজাহানের ব্যবসায়ী বিয়েটা এ সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল একটু বলবেন? ওই জমি জায়গা হরপ করা বা যা জলদি করা সব। আর মাছের ভেড়ি দেখতো কি আলিম? হ্যাঁ, জোর করে দখল করে সে মাসে বাড়ির দায়িত্ব হচ্ছে। আলিম মোল্লা কি ক্রিমিনাল? এখন ক্রিমিনাল বলতে ভাষাটা হলো ওর শিক্ষা বলে কিছুই নেই, চলে এই খামচামারি, মানে বিভিন্ন জায়গা থেকে ক্রিমিনাল না তুলাবাজ এটা বুঝতে পারছি। এই জন্য ক্রিমিনাল তার একটা আলাদা স্ট্যাটাস থাকে, তাও তো নেই। पहले भी धमकी मिला है आपको, पहले भी धमकी मिला है? তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত অভিযোগটা যা এসছে তাতে মূলত 8 জনের বিরুদ্ধে, আমি স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারবো না, সেটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ যেহেতু তদন্তে আছে। গাড়ি চালক তো অবশ্যই আছে, সেটা আমি বলবো না এখন। কমপ্লেন একটা হয়েছে, মোর দ্যান 8 বিরুদ্ধে মামলা হয়েছে। আমার তো মনে হয় এই কনস্পিরেসিতে আরো অনেকেই জড়িত। আপনি কি মনে করছেন? এটা আমি যতটুকু দেখুন, আমার মনে করার তো তদন্ত হবে না, তো তার কমপ্লেন অনুযায়ী যা দেখা যাচ্ছে এটা একটা মার্ডার, পরিকল্পিত মার্ডার। আপনারা কি সেই মার্ডারের কমপ্লেনটা? হ্যাঁ, কমপ্লেনটা মার্ডারের। কজনের বিরুদ্ধে করেছেন? মোর দ্যান 8 তার মধ্যে কি শেখ শাহজাহানের নাম আছে? অ্যাসোসিয়েটস আছে আরো, এইটাও বললাম। এতে মোর দ্যান 8 প্লাস অ্যাসোসিয়েটস। শেখ শাহজাহানের পরিবারের সদস্য কেউ আছে? অবশ্যই আছে, শেখ শাহজাহানের নাম আছে? অবশ্যই আছে। বলছি যে ইতিমধ্যে কি কারো কি গ্রেপ্তার করেছে এখনো? না, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আর তদন্ত কতদূর এগিয়েছে বলে মনে করছেন? তদন্ত সবে তো কমপ্লেন জমা পড়লো, এখন পুলিশ বাকি তদন্ত করবে। বলছি ঘটনাটা ঘটেছে গতকাল আনুমানিক 9:30 সকাল, 24 ঘন্টা। কিন্তু এই 24 ঘন্টা কেটে যাওয়ার পরে এত দেরি কেন, তাহলে এত বিলম্ব কেন অভিযোগ দায়ের করার জন্য? অভিযোগটা দেখুন, তার একটা পুত্র সন্তান গেছে, তা অভিযোগটা তার তরফ থেকেও যেমন দেরি হয়েছে, আমারও, আমি কলকাতা থেকে আসছি, আমারও আসতে একটু দেরি হয়েছে, যার জন্য কমপ্লেনটা একটু দেরি হয়েছে। তবে পুলিশ মনে করলে পুলিশ সুমোটো একটা এফআইআর করতেই পারবে। এই যে পুলিশ যে সমগ্র এফআইআরটা করতে পারতো, এখনো করেনি, কেন করেনি আপনার কি মনে হচ্ছে? কমপ্লেনটা একটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্টটা এখন মোটিভেশনটা পুলিশ হয়তো কালেক্ট করতে পারেনি, যে মোটিভটা কি ছিল বা আমাদের অভিযোগটা কি ধরনের অভিযোগ ছিল। প্রত্যক্ষদর্শী ছাড়া তার অভিযোগ তো বলা যায় না, যার জন্য কিন্তু একটা সমগ্র কেস করে তো কেস স্টার্ট তো করতে পারতো। কেস এখন সরকার সেটা কেন করেনি? ধোয়াশা না, পরিষ্কার এফআইআর, তো এফআইআর পরিষ্কার এসছে। না, সমগ্র কেসটা স্টার্ট করে কেস স্টার্ট করেনি কেন? পুলিশের আছে সেটা আমরা কি বলবো, এই বিষয়ে পুলিশে বলতে হবে। সেটা আমাদের গাফিলতিই বলবো, যেহেতু দেরি হয়েছে, ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
এইসব কার্যকলাপ করতে একটা সময় গেছে, একটা সময় নিজের পরিবারের কথা ভেবে একটা সময় লেগেছে। আমার নাম কালীচরণ মণ্ডল, আইনজীবী হুশিয়ারপুর। আলিম মোল্লার সঙ্গে শাহজাহান শেখের কি ঘনিষ্ঠতা ছিল আপনি কি জানেন? আলিম মোল্লার সঙ্গে শাহজাহান শেখের কি ছিল আমি জানি না। হ্যাঁ, অতীতে আমি আলিম মোল্লাকে চিনতাম, আমরা একসঙ্গে ড্রাইভারি করি, এইটুকু জানি। তারপরে আর আমি কিছু জানি না। আলিম মোল্লার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল? না না, আমি জানি না। তবে ইডি সিবিআই এর অভিযোগ আছে, ওকে নোটিশ করেছে, আমি মিডিয়ায় দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফেরার আছে, এটুকু জানি। এখানে পলাতক ছিল কেন? সেটা বলতে পারবো না, সেটা আর ওদের ব্যবসায়ী ম্যাটার, আমি তো জানি না। আমার আলিম মোল্লার সঙ্গে কোনো এ নেই। মাছের ভেড়ি বা ল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল আলিম মোল্লা, শাহজাহান শেখের ঘনিষ্ঠ? মাছের বাড়ি ল্যান্ডের সঙ্গে যুক্ত কিনা আমি জানি না। ধামাখালি তোর কিছু দোকান ফোকান ছিল, এটা জানি আমি, তাই এর বেশি কিছু জানি না। আর বিশেষ আজকে কি অভিযোগ আপনার পুলিশের বিরুদ্ধে যেটা বলছিল? আমার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পুলিশের ওপরে আমি কালকে থেকে, আমার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি, আমি এখন আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের ওপরে। আমি ভরসা করি, যেহেতু 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, সেই গাড়ির চালক যে ঘাতক, তাকে এখনো অ্যারেস্ট করতে পারিনি। এবং গাড়ির মালিক, গাড়িটা কোথা থেকে এসছে, কী কারণে এটা হলো, আমার ধোঁয়াশা আছে, যেহেতু সিসিটিভির আওতায় হয়নি এবং এমনভাবে হয়েছে রং সাইডে মেরেছে, তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও তদন্ত চাইছি। এবং আমার ছেলের বডিটা পোস্টমর্টমের জন্য যত তাড়াতাড়ি কাগজটা এখান থেকে তত তাড়াতাড়ি রিলিজ দেবে, আমি সেই আশায় বসে আছি। মানলো কেন? খুন না দুর্ঘটনা আপনি কি মনে করছেন? দেখুন, আমি একটা ড্রাইভার হয়ে এটা দুর্ঘটনাই বলবো, কিন্তু দুর্ঘটনাটা হচ্ছে এমনভাবে হয়েছে, সেটাকে দুর্ঘটনা আমার মধ্যে ধোঁয়াশা আছে, সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে তদন্তের জন্য রাখছি, ভরসা রাখছি। আপনার নাম? আমার নাম আকবর আলী মোল্লা, যে শাহানুর মোল্লা মারা গেছে ড্রাইভার, আমি তার বাবা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।